আজ থ্রি টেস্ট আমের দ্বিতীয় পর্বের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথম পর্বে দেখিয়েছিলাম মুকুলে পরিপূর্ণ ছোট্ট একটি থ্রি টেস্ট আমের গাছ। সেই গাছেরই বর্তমান অবস্থা তুলে ধরব দ্বিতীয় পর্বের ফলো আপ প্রতিবেদনে আজ। আপনারা সবাই জানেন এবছর অত্যন্ত রোদ এবং তাপমাত্রা ছিল, যে কারণে আমের মুকুল নষ্ট হয়ে গেছে। তারপরেও প্রতিটি মুকুলেই আম টিকে গেছে এই থ্রি টেস্ট আমে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে যে কয়টা মুকুল, প্রত্যেকটা মুকুল থেকেই আম টিকে গেছে, একটা মুকুলও মিস হয়নি। অথচ এবছর তাপমাত্রা ছিল অনেক বেশি, এমনকি বৃষ্টিও ছিল না। এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, এই থ্রি টেস্ট আম অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপেও আমের গুটি ঝরে পড়ে না, এমনকি আমও ঝরে পড়ে না। এটা একটা অনেক বড় ভালো দিক। এবার থ্রি টেস্ট আমের একটি মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরছি। এই থ্রি টেস্ট আমের ডালপালাগুলো লতানো টাইপের, যেহেতু লতানো টাইপের বাধ্য হয়ে আমাদের খুঁটি ব্যবহার করতেই হবে, অনেকটা বাড়ি 11 আমের মতো। বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে আপনি যদি চান তাহলে অর্ধেক গাছ থেকে প্রথম বছরেই ফলন নিতে পারবেন। সেক্ষেত্রে একটি সমস্যাও আছে, সেটি হচ্ছে যে গাছগুলোর থেকে আপনি ফলন নেবেন সেই গাছগুলা 1 বছরের জন্য বৃদ্ধি থেমে যাবে, অর্থাৎ 1 বছর সেই গাছগুলো আর বড় হবে না। আর যে গাছগুলোর থেকে ফলন না নেবেন সেই গাছগুলো ঠিকই বড় হয়ে যাবে। যদি আপনি চান সেক্ষেত্রে প্রথম বছরেই বিনিয়োগের বেশিরভাগ টাকা ফেরত তুলে নিতে পারবেন। এই থ্রি টেস্ট আমের বড় একটি সুবিধা হচ্ছে এটি যেহেতু বাজারে আমের মৌসুমের একদম শেষের দিকে থাকে, একদম শেষের দিকে এত সুন্দর আম যখন পাওয়া যাবে তখন বাজারে শুধু এর প্রতিযোগী আম হিসেবে আমাদের দেশীয় ভ্যারাইটি ইলামতি এবং গৌরমতি আমটা পাওয়া যাবে। ঠিক ওই সময় এটি অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করা সম্ভব। এটা কিন্তু অনেক বড় সুবিধা। এবার একটা অসুবিধার কথা বলি, আমটাকে পাহারা দিয়ে রাখতে হয়। যেহেতু সেই সময় অন্য কোনো আম থাকে না, তাই এই আমের জন্য পাহারার সুব্যবস্থা করতে হয়। এখন 2-1টা আমের জন্য পাহারা দিলে তো আর পুষে না। যখন এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় তখন এটাকে পাহারা দিয়ে রাখলে সেটার জন্য তেমন কোনো অসুবিধা অনুভব হবে না। কিন্তু যদি 2-1টা গাছ থাকে তাহলে পাহারা দিয়ে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। এবার একটা সুবিধার কথা বলি। সুবিধাটা হচ্ছে এই আমে পোকা হয় না। আমের খোসা একটু বেশি পুরু, যে কারণে এই আমের মধ্যে পোকা হয় না। আর এই আমের রং নষ্ট হয় না, কারণ হচ্ছে আমটা যখন ছোট থাকে তখন থেকেই আমের গায়ের মধ্যে একটা প্রাকৃতিকভাবেই একটা পাউডারের প্রলেপ তৈরি হয়, যেই প্রলেপটা ছত্রাক এবং ফাঙ্গাস থেকে আমটাকে রক্ষা করে এবং ছোট পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। আর খোসা মোটা থাকার কারণে বড় পোকার হাত থেকে রক্ষা করে। আপনার বাড়িতে এরকম ছোটো গাছে যদি আম ঝুলে থাকে সেটা দেখতে আপনার মেহমানদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। বড় গাছে আম তো সবার বাড়িতেই আছে। গাছের সাইজ ছোট বড় যাই থাকুক, গাছের আকার অনুযায়ী এই থ্রি টেস্ট আমের ফলন অনেক বেশি হয়, অনেক বেশি। এটা একটা বড় ধরনের সুবিধা। ও আরেকটা কথা তো ভুলেই গিয়েছিলাম, যারা এই থ্রি টেস্ট আমের প্রথম পর্বের প্রতিবেদনটি দেখেননি তারা এই চ্যানেলেই প্রথম পর্বটি দেখে নিতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল বাটনটি বাজিয়ে রাখলে আপনারা পরবর্তী আপডেটগুলো জানতে পারবেন। এখন যেমন আপনারা দ্বিতীয় পর্বটি দেখছেন, এরপরে আমি এটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আরও অনেক তথ্য জানাবো। ঠিক আছে, এবার কাজের কথায় আসি। এটি অতি উচ্চ ফলনশীল বিদেশি একটি মিষ্টি আম, তবে আমাদের দেশীয় লেট ভ্যারাইটি গৌরমতি আমের মতো মিষ্টি না। তবে এই আমের উৎপাদন প্রক্রিয়াটা গৌরমতি আমের চাইতে অনেক সহজ এবং ফলন প্রায় দ্বিগুণ। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। থ্যাংক